দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার গাবতলী শাহজাহানপুর উপজেলার জালসুকা বাজারে। এখানে এই এক বোনটিকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, যে কিনা যেটাকে উদ্দেশ্য করে তার একটি কীটনাশকের দোকান ছিল। সেই দোকানে এই শ্লীলতাহানিকারী ভুট্টা, মিম এরা আরো গং যারা রয়েছিলেন তারা সবাই মিলে এনার টাকা না দেওয়ার বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন পায়তারা করে যাচ্ছেন। টাকাটি চাওয়ার পরে না দিতে পেরে ওনার ওয়াইফ এখানে এসে টাকাটি চাওয়ার ক্ষেত্রে ওনাকে শ্লীলতাহানি করেন। এক পর্যায়ে দেখা যায় যে বস্ত্রহীন করেন। ওনার গলায় স্বর্ণের চেন ছিল প্রায় 12 আনি স্বর্ণের, সেটিও ওনারা ছিনতাই করে বলা যায় যে ছিনতাইয়ের মতো করে নিয়ে নেন। এমনকি ওনাকে লাঞ্ছিত করেন। এই বিষয়টি এলাকাবাসীও অবগত আছেন। আমরা এখন ভুক্তভোগীর সঙ্গে বিষয়টি জানার চেষ্টা করব। এমনকি তারা এটিও নয় এমনকি তারা এই ভুক্তভোগী যেটি জানাচ্ছেন এবং এলাকাবাসী যেটি আমাদেরকে জানাচ্ছেন সেটি হলো যে দীর্ঘদিন যাবৎ এই সমস্ত ভুট্টা, মিম এরা আওয়ামী লীগের দোসর ছিলেন। এই বিগত ফ্যাসিস্ট হাসিনা অবৈধ সরকারের দোসর এরা এই আপনার সমিতির নামে অবৈধভাবে চাঁদাবাজি, এমনকি সুদের ব্যবসা, যেটাকে বলা হয় কারেন্ট সুদ। একটি ক্ষুদ্র ভ্যান চালক বা ক্ষুদ্র ব্যবসায়ীকে দৈনিক 1000 টাকা দিতেন এনারা। 1000 টাকার বিনিময়ে নিতেন এনারা 100 টাকা দৈনিক। এটি আসলে কি গোলাকাটা নয়? আমরা একটি দর্শকদের কাছ থেকে এবং ভুক্তভোগী যে আমার বোনটি তাকে শ্লীলতাহানি করেছে, তার কাপড় বিবস্ত্র করেছে, তার কাছ থেকে আমরা জানবো, বিষয়টি একটু শুনবো। আপনি যদি আমাকে একটু বিষয়টি জানাতে পারেন। আমি ওই থেকে টাকা পাই 24-25 হাজার টাকা। আজকে আমি না আসছি এই জায়গায়। আসার পরে ওরা এমন মানে প্রতিদিন ডেট দেয়। তারপরে আসার পরে আমার অনেক ভাষা করে গেল পারে। তারপরে আমি মানে অনেক প্রচুর মানুষ জড়ো হয়, না পেরে আমি চলে যাই। কালকে ডেট দিতে আসছি, ওরা 3 বাপ বেটা এমন ভাষা করে আমার মানে আক্রমণ করছে। আমার গলার স্বর্ণ চেয়ে নিচ্ছে, টাক্সিটা নিচ্ছে, রদ দিয়ে বাড়ি মারছে। তারপরে টাকা দিতে না শিখে গেছে আর বলছে আমরা তো ফোন করে জেলে যাব, মানে আওয়ামী লীগের ধামকি দিচ্ছে। প্রচুর পরিমাণ জনগণ জড়ো হয়েছে, সবকিছুই মানে শুনছে। আর ওরা টাকা দিতেও না শিখে গেছে আর বলতেছে যে আওয়ামী লীগের লোকজন খুন করলে আমার কাছে কি হবে, এগুলো বলেছে। আর আমার স্বর্ণ কি চাচ্ছেন? আমি ওর শাস্তি চাই। আমার চেন রিয়াজ ছিঁড়ে নিছে 12 আনা। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো আপনারা মামলা করেছেন একটি থানাতে। কি বিষয় মানে হচ্ছে আমার টাকা চাইতে আসছি, ওই আমাকে দেয়নি, আমাকে মারছে। আমার স্বর্ণর চেন ছিঁড়ে নিছে, তারপরে কাপড় ছিঁড়ে দিছে, তারপরে আমাকে মারার হুমকি দিছে। সেই জন্যে আমি টাকা চাইতে আসি, আমি তো খরচ নিতে আসিনি ওর থেকে। ওই আমাকে এইরকম করবে। দর্শক, আমরা যে ভুক্তভোগীর কাছ থেকে যে কথাগুলি শুনলাম, আসলে ওনাকে শ্লীলতাহানি করছে, বস্ত্রহীন করেছে, ওনার পাওনা টাকা দোকানের উনি চাইতে আসলে দীর্ঘদিন যাবৎ তাকে ঘোরানো হয়েছে। তারই প্রেক্ষিতে উনি ওনার এই দোকানটি, যেটি দোকানটি একটু দেখাবেন, এই দোকানে মরিয়ম ট্রেডার্স এন্টারপ্রাইজ, আব্দুল হাকিম ভুট্টি, উনি আসলে এই বিষয়টিকে ঘোলাটে করে ওনাকে বস্ত্রহীন করে ওনার কাছ থেকে 90,000 টাকা দামের একটি চেন গলা থেকে ছিনিয়ে নেয়, আরো অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আর আমরা এখন দর্শকের মধ্য থেকে এই ঘটনাটা একটু বিস্তারিত শুনবো। যদি আপনারা একটু আমাদেরকে কেউ যদি জানাতেন এই বিষয়টি, যে আরেকজন পাওনাদারকে আমরা পেয়েছি, আপনি যদি আমার পাশের গ্রামে আমার বাড়ি শেরকোল, সেখান থেকে আমি ছোটখাটো ভুসি মালের ব্যবসা করি। ও আমার থেকে ভুসি মাল নিয়ে যাইয়ে বলতেছে যে আমি আসতেছি, এই বলে গত 1 বছরে আমার থেকে 4,000 টাকা খাবার, গরুর খাবার নিয়ে এখন পর্যন্ত ও আমাকে প্রতিদিন ডেট দেয়। তারপরে ও আমাকে প্রতিদিন ডেট দেয় এবং মারার হুমকি দেয়। এবং আওয়ামী লীগ সরকার থাকতে ও আমাকে হুমকি দিয়ে ওই টাকা এখন পর্যন্ত দেয় নাই। গতকাল আমিও সকালে আসছিলাম, ও আমাকে বলছে যে তুমি কোনো টাকাই পাবা না। ও আমাকে না দেওয়ার একদম না স্বীকার করে। তারপর আমি আশপাশে অনেক জনকে জানাই, তারা বলে যে আমরা দেখতেছি। তারপর বিকেলবেলা আমার এক বোন আসছিল, তাকে শুনলাম যে সন্ধ্যের পর শুনলাম যে তাহাকে মারছে।
এর আমরা সম্পূর্ণ বিচার চাই। আচ্ছা, এরকম কি পরিমাণ ভুক্তভোগী রয়েছে এরা যে যে হয়রানি এরকম করছে? আরো অনেক দোকান আছে, তারা টাকা পাবে। আমরা একটু ক্যামেরা ঠিক ঘুরে দেখাবো যে সবাই আসলে বলছেন যে এরকম শত শত লোক রয়েছে যারা এদের কাছ থেকে ভুক্তভোগী রয়েছে। আমরা এনারাও সেটি আপনারা কি বলতে যাচ্ছেন? বাহিনী অনেক গুণন আছে একেবারে হানার বাহিনী আওয়ামী লীগের হানার বাহিনী করে একেবারে ব্যবস্থা আমাদের দূরত্ব চাই আমরা, না হলে বলতো আমরা নিজে হাতে তুলে নেবো এই আয়না বাহিনী। কি বলতে চাচ্ছেন যারা আমরা এখানে তাড়াতাড়ি ব্যবস্থা করা লাগবে এই মুহূর্তের ভেতর আমাদের। এই যে মহিলা আমাদের ভাগনা বলছি অবস্থা, কালকে ভাগ্য ভালো আমরা ছিলাম না বাড়ির থাকলেও কালকে আওয়ামী লীগ শিক্ষা করার জন্য গভর্নমেন্টের মতো কত বড় আওয়ামী লীগ করে আর কড্ডি মায়ের দুধ খাইছিল দেখে এখন তার সুন্দর করে দর্শক এই যে ভুক্তভোগীর যে স্বামী হাজবেন্ড যাকে আমরা একটু তার কাছ থেকে শুনবো, আপনার এই বিষয় প্রতিক্রিয়া কি? সাংবাদিক ভাইয়ের সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে বিগত সরকারের আমলে 17 বছর যাবত আমি আমার ব্যবসায়িকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই। বিভিন্ন চাঁদা হাদা এগুলি দিয়ে আমার ব্যবসা আসলে আর্থিক অনেক দুর্বলতা। এর মধ্যে প্রধান আসামি ছিল এই ভুট্টা এবং এর ছেলে বিভিন্নভাবে আমার থেকে চাঁদা নিয়ে আসে সর্বসময়। এর সাথে আনুষঙ্গিক আরো কিছু লোক আছে, কিন্তু আজকে আমরা জনসাধারণ মানুষ যদি এই প্রধান উপদেষ্টাকে আমি উপলক্ষ করে বলছি, যদি আজকে আমরা জনসাধারণ মানুষ এই দ্বিতীয় স্বাধীন রাষ্ট্রের দেশে যদি সুন্দরভাবে আমরা বসবাস না করতে পারি, একটা সুন্দর সুশৃঙ্খলা আইন যদি আমি না পারি, এবং আমার ওয়াইফকে আজকে মারে আত্মহত্যা করলো, তাকে স্বর্ণের চেন কেড়ে নিল, আজকে আমাদের দেশের আইনগুলো কথাই হয়। আমি একটা সুষ্ঠু আইনের বিচারে আওতায় আনতে চাই। আমি সবার প্রতি আইনের একটা আশ্রয় চাই। এ বলে আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যেটি দেখতে পারলেন চ্যানেল এসের চোখে, আসলে এই এলাকার অসংখ্য লোক এই চাঁদাবাজদের লোভ লালাসার শিকার। আসলে রুহুল আমিন কিবরিয়া চ্যানেলে বগুড়া।